চলে এলাম আবারও একটি নতুন ক্রাফটের ভিডিও নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো একটি খুব সুন্দর প্লান্ট। এই প্লান্টটি আমি তো মানি প্লান্টই বানানোর চেষ্টা করেছি, কিন্তু হয়েছেটা কি, মানি প্লান্ট আদৌ হয়েছে তো না অন্য কোনো গাছের মতো লাগছে, সেটা কিন্তু তোমরাই বলবে। আমি বুঝে উঠতে পারিনি কীরকম লাগছে বা কিছু। আমি কিন্তু মানি প্লান্ট বানানোর চেষ্টা করেছি। তো যাই হোক, আমি স্মৃতি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমার চ্যানেলটির নাম হচ্ছে স্মৃতি হ্যান্ডমেড। তো যাই হোক, আমি এই মানি প্লান্ট গাছটিকে বানানোর জন্য এখানে তো সবার প্রথমে নিয়েছি তার। এই তারগুলিকে আমি কিনিনি, ঘরেতেই পড়েছিল, ব্যবহার করে নিলাম। আর হচ্ছে নিয়েছি মাস্কিং টেপ। এই টেপটির সাহায্যে আমি মানি প্লান্ট গাছের যে পাতাগুলি হয় ওটি বানাবো। খুব সুন্দর এবং সহজভাবে বানানো হয়ে যায়, খুব সুন্দর দেখতে লাগে। আর এটি দিয়ে পাতার ডিজাইনটা করলে কাগজ দিয়েও করতে পারো, পেপার দিয়েও করতে পারো, কিন্তু এইটি দিয়ে করলে কি হয়, পাতাটা একটুখানি বেশি দিন টেকসই হয়, জিনিসটা ভালো থাকে বহুদিন। আর কাগজ দিয়ে করলে খুব একটা বেশি দিন টেকসই হয় না, এই ব্যাপার। যারা স্কুলের প্রজেক্ট হিসেবে বানাবো ভাবছো, মানে কর্মশিক্ষার কাজে, হাতের কাজের জন্য, সেই ক্ষেত্রে পেপার দিয়ে করা যেতেই পারে, কোনো ব্যাপার না। এরপর আমি দেখো একটু মোটা পাতা করবার জন্য, মানে একটু বড় সাইজের মানি প্লান্ট গাছের পাতাটি করবার জন্য আমি এখানে ডবলভাবে পাশাপাশি জয়েন করে স্টেপটিকে আটকালাম এবং মাঝখানে তারটি রেখেছি। আর হচ্ছে যেই পাতাটি আমি ভাবছি একটু ছোট করব সাইজে, সেই পাতাটা আমি একটাই স্টেপ ব্যবহার করেছি, পাশাপাশি স্টেপ দেওয়ার প্রয়োজন হয়নি। এবার আমি দেখো সুন্দর পাতার শেপ মতো করে কেটে নিচ্ছি। কাটিংটা সব পাতাগুলোই আমি এরকমভাবেই কাটিং করে নেব। কাটিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি কালার করব। এখানে আমি ইয়েলো কালার, গ্রিন কালার, দুটো কালার নিয়েছি। সবার প্রথমে সলিড কালারটা দিলে হবে না, ওর সাথে একটু জলপাইল করে কালারটা পাতলা করতে হবে। পাতলা করার পরে আমি পাতার কালারটা অ্যাপ্লাই করব এবং সব পাতাগুলি আমি একইভাবে কালার করে নেব। সমস্ত পাতার কালারগুলো যখন কমপ্লিট হয়ে যাবে, গ্রিন কালারটা করা যখন কমপ্লিট হয়ে যাবে, আমি একটু ভালো করে শুকিয়ে নেব। কালারটা যাতে হাতে লেগে না যায় সেরকমভাবে শুকিয়ে নিতে হবে। তারপরে আমি একটু অরিজিনাল মতো লুক আনার জন্য ইয়েলো কালার ব্যবহার করব। ইয়েলো কালারটা আমি মানে হলুদ কালারটা আমি কিভাবে অ্যাপ্লাই করছি, কিভাবে করছি সেটা তোমরা একটু ভালো করে দেখে নিও। দেখো এখানে আমি একটা পাতা নিয়েছি যেটার কালারটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এইবার আমি হালকা হাতে ইয়েলো কালারটা এরকম করে ডিজাইন করে নেব, যাতে মানি প্লান্ট গাছের পাতাটি একটু অরিজিনাল মতো আসে। জানি না কতটা অরিজিনাল করতে পেরেছি, তোমাদের কাছে কতটা ভালো লাগছে, কিন্তু চেষ্টা তো করতে হবে। তো যাই হোক, কতটা কি পেরেছি তোমরা একটু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। এই রকমভাবে সমস্ত পাতাগুলি আমি ডিজাইন করে নেব। ডিজাইনটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে অবশ্যই আমাদেরকে যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ রেখে দিতে হবে। এই রকম মাস্কিং টেপ ব্যবহার করে অনেক রকমের প্লান্ট বানাতে পারো, অনেক রকমের ফুল বানাতে পারো। খুব সুন্দর সুন্দর দেখতে লাগে, অসাধারণ, মানে ঘর সাজানোর জিনিস হিসাবে দারুণ কাজে লাগে এই মাস্কিং টেপ। দেখো সমস্ত পাতাগুলো আমার কালার কমপ্লিট হয়ে গেছে, শুকিয়ে গেছে। আমি এখানে প্লান্টেরই একটা টব ছিল, সেই টবটা আমি টব বানানোটা দেখাইনি, পরে কোনো ভিডিওতে হয়তো দেখিয়ে দেব অন্য সময়। আমার হাতে সময় খুব কম থাকার জন্য আমি এখানে আমার একটা প্লান্ট ছিল, সেই প্লান্টের টবের মধ্যে আমি এটা ডেকোরেশন করে তোমাদেরকে দেখিয়েছি এইরকমভাবে। তো তোমাদের কাছে আমার এই মানি প্লান্ট গাছের পাতাগুলি মানে অরিজিনাল মতো এসেছে নাকি, কেমন লাগলো আমার এই মানি প্লান্টটি? সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
আর হ্যাঁ, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমার আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে। তোমাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় রইলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা, তার সাথে জানাই থ্যাংক ইউ। বাই দুষ্টু মিষ্টি বন্ধুরা।